আজ আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি লিঙ্ক যোগ করে বা লিঙ্ক অ্যাড করে, এবং কিভাবে আমাদের ওয়েবসাইটে ছবি অ্যাড করতে পারি এবং ভিডিও অ্যাড করতে পারি। হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুদিন আসতে পারিনি, এর জন্য ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও। এখন থেকে আশা করি যে প্রতিদিন আসার চেষ্টা করব। তোমাদের একটা সুখবর দিচ্ছি, আমরা একটা প্ল্যাটফর্ম এনেছি যেখানে তোমরা ভাষা শিখতে পারবে। acar.com/speak, এখানে তোমরা ইংরেজি শিখতে পারবে, স্পোকেন ইংলিশ, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে পারবে। এই ভাষা শিখে তোমরা ইচ্ছে করলে বাইরেও যেতে পারবে, এবং তাছাড়া আস্তে আস্তে অন্যান্য ভাষা হবে। আমরা প্রথম স্পোকেন ইংলিশ দিয়ে শুরু করছি এবং কোরিয়ান ভাষা দিয়ে শুরু করছি। স্পোকেন ইংলিশটা হয়তো অ্যাড হয়ে গেছে, স্পোকেন ইংলিশটা অ্যাড হয়ে গেছে, এবং তোমার দক্ষিণ কোরিয়ান ভাষাও খুব তাড়াতাড়ি অ্যাড হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আমরা অন্য অন্য ভাষায় অ্যাড করব। তোমরা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো আমরা তোমাদের কোথায় নিয়ে যাই। আশা করা যায় ভালোই হবে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটি টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে। এর জন্য আমরা কোথায় যাব? প্রথমে আমরা যাব হচ্ছে তোমার এখানে যে টেক্সট দিয়ে সার্চ করি, তোমরা উইন্ডোজে থাকলে নোটপ্যাড পাবে, টেক্সট ডকুমেন্ট পেতে পারো। প্রথম TEXT টেক্সট দিচ্ছি, এখানে আমরা টেক্সট এডিটর এনেছি। তোমরা যে কোনো এডিটরে এটা করতে পারবে। টেক্সট এডিটরে আমাদের যেতে হবে, এবং টেক্সট এডিটরে যে আমাদের কী করতে হবে, আমরা ডকুমেন্টেশনে যাই, আমরা কী করেছিলাম সেটা এখন দেখা যাবে। আমরা আজকে এক পেজ থেকে আরেক পেজে যাব। সুতরাং আমাদের ডকুমেন্টে চাইতে হবে easkar.com/tutorial টিউটোরিয়ালে গেলেই আমরা এখানে HTML-এ যাব। HTML থেকে আমাদের এর আগে করেছিলাম UI মানে তালিকা করেছিলাম। আজকে করব অ্যাঙ্কার ট্যাগ। হচ্ছে অ্যাঙ্কার লিঙ্ক, ঠিক আছে? এখানে আমরা এতে যাচ্ছি। এখানে এতে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওকে। এখানে কি বলছে যে আমরা কীভাবে একটা লিঙ্ক যোগ করতে পারি। ট্যাগ ওয়েবসাইটে লিঙ্ক তৈরি করতে ব্যবহার করা হয়। ট্যাগ ওয়েবসাইটে লিঙ্ক তৈরি করতে ব্যবহার করা হয়। উদাহরণ হচ্ছে এইখানে কি বলছে, HTML আমরা জানি, হেড, টাইটেল, একার টিউটোরিয়াল, টাইটেল শেষ, হেড শেষ, এরপরে আমাদের বডিতে যেতে হবে। বডি শুরু হয়েছে এখানে, বডির থেকে এখানে বলছে অ্যাঙ্কার ট্যাগ acar.com টিউটোরিয়াল, বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল, অ্যাঙ্কার ট্যাগ শেষ, বডি HTML। চলো এটাই করা যাক। তাহলে আমরা আমাদের টেক্সট ডকুমেন্টে যাই। টেক্সট ডকুমেন্টটা কোথায় আছে? এই যায় এখানে। তাহলে আমরা লিখি যে HEAD হেড না, একে টাইটেল হবে, ভুল করা যাবে না কিন্তু, টাইটেল না, HTML হবে, HTML। আজকে অনেক ভুল হচ্ছে, কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, এটা টাইটেলটা ফিনিশ করে আসি, যেটা শুরু করবো সেটা ফিনিশ করে আমরা কিন্তু কাজ করতে হবে। HTML শেষ হয়েছে। এখন HTML পরে আমরা কোথায় যাচ্ছি? আমরা হচ্ছে হেডে যাচ্ছি, HEAD হেড। হেড বানান ভুল হয়েছে, হেড। ওকে, হেড শেষ হয়নি, হেড শুরু করেছি। এবার এখানে আবার লিখতে হবে HEAD হেড শেষ হয়েছে। এবার এটাকে একটু আমরা করে দিই। ওকে, হেডটা একটু ইন্টেন্ট দিতে হবে। ইন্টেন্ট দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আর একটু ইন্টেন্ট দিয়ে এটা সরিয়ে দিয়ে এখানে দিয়ে হচ্ছে টাইটেল, TITLE টাইটেল। ওকে, আবার টাইটেলটা ক্লোজ করতে হবে, TITLE টাইটেল। ওকে, টাইটেল তো ক্লোজ করেছি। এখন এর মধ্যে কি লিখবো? এর মধ্যে লিখবো হচ্ছে লিঙ্ক টিউটোরিয়াল, LINK। এটা এখানে কি দিয়েছি, ডকুমেন্টেশন দিয়েছে হচ্ছে এখানে দিয়েছে টাইটেলটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এখানে আমরা টাইটেলতে লিঙ্ক ট্যাগ দিই টাইটেলটা। ওকে, টাইটেলটা দিলাম হলাম লিঙ্ক ট্যাগ। টাইটেল দিলাম লিঙ্ক ট্যাগ, হ্যাঁ। বলে একার লিঙ্ক ট্যাগ দিয়ে, একার লিঙ্ক ট্যাগ কই গেল? ওকে, একার লিঙ্ক ট্যাগ। ওকে, একার লিঙ্ক ট্যাগ দিলাম। এরপরে দিচ্ছে হচ্ছে বডি দিই। এবার দিয়ে হচ্ছে বডি, BODY, বডি শুরু, BODY, বডি শেষ। ঠিক আছে, ওকে। এখন বডি শুরু, বডি শেষ। এবারে বডির মধ্যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওকে, এর মধ্যে দিয়ে হচ্ছে এইসন।
এইসন দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা তোমরা তো সবাই জানো এইসনটা কীভাবে কাজ করে। এটা স্ল্যাশ এইস অন শেষ করলাম। এইসনের মধ্যে আমি লিখবো হচ্ছে তোমার, কি লিখবো এইসনের মধ্যে লিখবো হচ্ছে দিলাম হচ্ছে তোমার ওকে, এইসনে দিয়ে হচ্ছে লিঙ্ক ট্যাগ, এইচটিএমএল লিঙ্ক ট্যাগ। ওকে, এইসন লিঙ্ক ট্যাগ, বা আমি এটাকে এক এক সাথেই রাখি, এটাকে একটু উপরে উঠাই দিই। এখানে এইসন লিঙ্ক ট্যাগ দিলাম, দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এরপরে আমরা দেবো সব কিছু আমাদের যেগুলো আমরা প্রদর্শন করতে চাই, যেগুলো আমরা প্রদর্শন করতে চাই সব কিছু আমাদের বডির মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এখন এখানে আমরা কি লিখতে চাই, যে আমরা লিখতে চাই হচ্ছে বলতে পারি যে তোমার এটাকেই দিয়ে দিই, এই যে এ আছে একে দিই, হ্যাঁ একে দিই মূলত। আবার এটা চালু হয় কেন, এখানে দিয়ে হচ্ছে এ অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এখানে ক্লোজ কভার, এই অ্যাঙ্কার ট্যাগ শেষ করতেছি, যেটা নেব সেটাও ক্লোজ করতে হবে কিন্তু ওকে অ্যাঙ্কার ট্যাগ ক্লোজ করলাম। এবার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি লিখবো, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু আমাদের প্রদর্শন হবে। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এখানে কী লেখা রয়েছে, লেখা রয়েছে হচ্ছে তোমার বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল। বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল, ওকে। এবং এইটা তো আসবে, কিন্তু এর মধ্যে আমার একটা কিছু দিতে, আমি যে পেজে যেতে চাই, আমাদের তো একটা পেজ দিতে হবে না, আমরা কোন পেজে যেতে চাই জানো, এখানে যেটা চাই এটা হচ্ছে সোর্স, SRC সোর্স বা হারেপ, হাইপার টেক্সট মার্কআপ, হাইপার টেক্সট HERF হারেপ, ঠিক আছে। হারেপ দিতে হবে হচ্ছে তোমার একটা ইজিক্যাল টু দিতে হবে, হারেপটা, হ্যাঁ হারেপ, এর মধ্যে আমার একটা হিসাবে আমরা কোথায় যেতে চাই, এখান থেকে হারেপ লিখছে। ওকে, আমি একটু ডকুমেন্টেশন যাই, এখানে বলতে হচ্ছে হারেপ হাইপার রেফারেন্স, হাইপার টেক্সট রেফারেন্স, আমরা বলি হাইপার রেফারেন্স আছে না, সেই রেফারেন্স, আর এফ থেকে রেফারেন্স, ঠিক আছে, আর এতে হাইপার রেফারেন্স। এখন আমি কোথায় যেতে চাই, আমি যেতে চাই হচ্ছে acad.com টিউটোরিয়ালে যেতে চাই, ঠিক আছে। দেখো acad.com টিউটোরিয়ালে, এখানে তুমি ডাবল কোডও দিতে পারো, সিঙ্গেল কোডও দিতে পারো, আমি এখানে সিঙ্গেল কোড দিয়েছি, ঠিক আছে। এই যে একটা কোড দেখ, ভালো করে দেখায় তোমাদের, দেখো এটা, এখানে দেখো এই যে একটা সিঙ্গেল কোড, এই যে একটা সিঙ্গেল কোড, ঠিক আছে। আমি এখানে দিয়ে হচ্ছে বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল, এখানে acad.com টিউটোরিয়াল, আমি কিন্তু এইটুকু অ্যাড করেছি, এই যে এইটুকু অ্যাড করেছি, কোনটুকু অ্যাড করেছি, এই যে দেখো ভালো করে দেখো, আমি এইটুকু অ্যাড করেছি, https acad.com টিউটোরিয়াল, ঠিক আছে, বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল। এখন আমি যখন এই পেজে ক্লিক করব তখন এটা কোথায় চলে যাবে, acad.com টিউটোরিয়ালে চলে যাবে, acad.com টিউটোরিয়ালে চলে যাবে, ঠিক আছে। সো আমরা এটাকে কি করি, ফাইল সেভ এজে যাই, সেভ এজ ক্লাস 3, এটা আগের দিন কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম, এখানে 2, এটা 5, ক্লাস 5, ঠিক আছে, ক্লাস 4 না, এটা দিয়ে ক্লাস 5, ক্লাস 5, ওকে ঠিক আছে। এখন আমি এটা সেভ করলাম, এখন আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি আমাদের কোথায় এটা রাখলাম, এটা রাখা আছে আমাদের একটা ড্রাইভে, আমরা তো জানি কোথায় রাখা আছে। এখানে দেখো ক্লাস 5-এ যখন ডাবল ক্লিক করব, এখানে চলে আসছে HTML লিঙ্ক বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল, এবং এটা লিঙ্ক আসছে না কেন, আমি একটু বুঝতে হবে ভালোভাবে, কোথাও হয়তো ভুল করেছি, ঠিক আছে। ওকে, দেখে আসি কোথায় ভুল করছি। এটা হচ্ছে এইসন, এইটা হচ্ছে লিঙ্ক ট্যাগ হবে, ঠিক আছে। ওকে, দেখে আসি কোথায় ভুল করলাম। সবই তো ঠিক আছে, সমস্যা কোথায় হলো, সেভ RF, ওকে 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 দেখে আসছি, তার কারণ ডাবল কোড দিতে,
ও এটা ভুল করেছি, হারেফ হবে, হারেফ। আমি এখানে ভুল করেছি, হারেফ হবে, এখানে হিরেফ দিয়েছে, HREF, হারেফ। ঠিক আছে, আর এখানে তোমরা সিঙ্গেল কোটই রাখতে পারো, আমি এখানে ডাবল কোট দিয়েছি, এটা হবে, এটা তুমি ডাবল কোটও দিতে পারো, সিঙ্গেল কোটও দিতে, আমি সিঙ্গেল কোটই দিচ্ছি, সিঙ্গেল কোট, হ্যাঁ, ডাবল কোট সিঙ্গেল কোট, তুমি যা ইচ্ছে দিতে পারো। এখন দেখো এখানে যখন আমি দেবো, এইটা এখন রিফ্রেশ করার সাথে একটা দেখছো একটা অন্য কালার হয়ে গেছে, এবং এইখানে যখন আমি মাউসটা নিচ্ছি এটা একটা কি হাত দেখাচ্ছে, যখন নিচ্ছি মাউসটা আমি এরপরে যখন নিচ্ছি কার্সরটা নিচ্ছি তখন হাত দেখাচ্ছে, যখন আমি এটা ক্লিক করব ও এই eCard.com টিউটোরিয়ালে চলে যাবে, eCard.com টিউটোরিয়ালে চলে যাবে। আচ্ছা, আমরা তো এটা দেখলাম যে একটা কীভাবে লিঙ্ক বানাতে হয় এবং একটা পেজ থেকে অন্য পেজে কীভাবে যেতে হয়। তাহলে আমরা এই কয়দিন কয়টা পেজ বানিয়েছি, তাহলে আমরা এই কয়দিন অনেকগুলো পেজ বানিয়েছি, সেই পেজগুলো একটু ঘুরে আসি না। এই যে পেজ বানিয়েছি একটা, দুইটা, তিনটা, আজকে দিয়ে 4টা পেজ, এর আগেও একটা পেজ বানিয়েছিলাম, ওটা একটা স্ট্রাকচার, ওইটা আমাদের এখন দেখা দরকার নেই, আমাদের দেখা দরকার হবে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। আমরা মূলত এর মধ্যে যা আশা করব, যাতে আমরা এর মধ্যে যা আশা করতে পারি সেই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। সো আমরা যদি ক্লাস 2তে যাই, আমাদের HTML প্রোগ্রামিং গাইড, HTML কীভাবে কাজ করে, HTML ট্যাগগুলি, এইটা হচ্ছে H1, H2, H3, H4, ঠিক আছে। সো আমাদের কয়টা পেজ আছে, আমরা তো যাইতে পারছি না, একটা পেজ থেকে একটা পেজ যাইতে পারছি না, তাহলে আমরা সবগুলো পেজ খুলি। প্যারাগ্রাফ আগের দিনে যেটা করে, যেটা হলো ক্লাস 3, তারপরে আসে ক্লাস 4, এটা হলো তালিকা বানিয়েছিলাম আমরা। এখন এই প্রত্যেকটা পেজের মধ্যে চা আশা করবো, প্রত্যেকটা পেজের মধ্যে আমরা চা আশা করব। তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের এই প্রত্যেকটা পেজে তিনটা করে তোমার লিঙ্ক অ্যাড করতে হবে, যে প্রত্যেকটা পেজে 3টা লিঙ্ক থাকবে, যে আমরা একটা পেজ থেকে একটা পেজ যেতে পারবো। সো এর জন্য আমাদের কী করতে হবে, আমরা যে এইটা করেছিলাম, এই যে লিঙ্ক করেছিলাম, এই লিঙ্কটাই আমরা মূলত অ্যাড করে দেবো, এই লিঙ্কটা মূলত অ্যাড করে দেবো কোথায়, এই 3টা পেজে অ্যাড করে দেবো। সো আমরা যাই, তাহলে প্রত্যেকটা খুলি, ওপেন উইথ টেক্সট এডিটর, ওকে, এই যে আমরা এইখানে একটা লিঙ্ক, আমরা যে H4 নিচে নিচে একটা আমরা লিঙ্ক অ্যাড করে দিই। ওকে, সেটা যেটা করছি সেটা হচ্ছে তোমাদের, ওকে, একটা প্রথম পেজ ক্লাস 4, হ্যাঁ। সো ক্লাস 2 দিয়ে শুরু করি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 4টা পেজের মধ্যে সমন্বয় ঘটাতে হবে না, 4টা পেজের মধ্যে সমন্বয় ঘটাতে হয়। তাহলে আমরা এর মধ্যে কী করেছিলাম, আমরা করেছিলাম লিস্টে আমরা মূলত সমন্বয়গুলো ঘটাই, হ্যাঁ, তাহলে আমাদের এটা খুব ভালো হবে। সো লিস্টে যদি সমন্বয় ঘটায়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এইখানে একটা লিস্ট বানিয়ে নিই, হ্যাঁ, একটা লিস্ট বানিয়ে নিই। যে আমরা তো লিস্ট বানানো জানি, কীভাবে লিস্ট বানাতে হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, ইউএল আনলাম, ইউএলটাকে একটু ক্লোজ করতে হবে, Ctrl+C, কপি, Ctrl+V, ওকে, এরপরে দিলাম হচ্ছে Ctrl+V, ওকে। এখানে আমরা কি করলাম হচ্ছে, এখানে আছে এটা বলতে Ctrl+V আগে এটাকে আগে মুছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দিয়ে হচ্ছে এলআই বিজনেস সেকশন, এলআই হচ্ছে লিস্ট, ঠিক আছে, এলআই লিস্ট। এখানে আমি এটা আবার এটাকে করে দিই, এলআইটাকে ক্লোজ করে দিই, ওকে, এলআই ক্লোজ করলাম। এর মধ্যে মূলত আমি এখন কি দেবো, এর মধ্যে মূলত লিঙ্কগুলো এখন দেবো একটা একটা করে। সো আমি এখানে আমার কয়টা লাগবে, আমার 4টা পেজ না, আমার 4টা পেজের মধ্যে 4টা লিঙ্ক লাগবে, ওকে। 4টা পেজের মধ্যে 4টা যদি লিঙ্ক সমন্বয় ঘটাতে, তাহলে 2টা, 3টা, 4টা, এই 4টা পেজের মধ্যে আমি প্রত্যেকটা পেজে 4টা করে থাকবে, ঠিক আছে। এখন আমি এইটা থেকে যে কাজটা করবো, এটা আমার দরকার নেই আপাতত। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ARFD, না, নেক্সট আমি কী করেছিলাম,
লেস দেন এ আর ই আর এফ ইজ ইকুয়াল টু ওকে ওকে ওকে, তারপরে এক ট্যাগ ক্লোজ। হ্যাঁ ওকে, এটা ক্লোজ করলো। এটা আমি মূলত কয়টা পেতে দেবো, মূলত আমি এটা দেবো হচ্ছে এটা স্পেস দিয়ে নিই, তাহলে আমাদের খুব ভালো হবে। দেখতে কি অসুবিধা হচ্ছে তোমাদের, আশা করার সমস্যা আর কথা না, তাই আমি বাড়িয়ে দিচ্ছি, তোমাদের দেখতে অসুবিধাও হতে পারে। ওকে, তাহলে আমি কি করলাম, এখানটায় মূলত করলাম হচ্ছে একটা ইউএল দিলাম, ইউএল এর মধ্যে এলআই দিলাম, কটা মানে 4টে এলআই বানিয়েছি, এবং এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি, অ্যাঙ্কার ট্যাগ এ হারেফ, মানে হারেফ হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে, এপেতে যাবে, এবং এটাকে ক্লোজ করলাম এই ট্যাগ দিয়ে। এটা কিন্তু এটা এই ট্যাগের শুরু এটা করলাম, এটাকে শেষ এটা করলাম। এখন একে তো বলতে হবে এই পেজটা কোথায় যাবে, একে চাপলে, সেজন্য এখানে আর এটা এটা একটা এটার ভিতরে যেটা থাকবে সেটা আমাদের প্রদর্শন হবে, যেটা ভিতরে থাকবে সেটা প্রদর্শন হবে। সো আমি প্রথম ক্লাস 2-তে কী দিয়েছিলাম, ক্লাস 2-তে দিয়েছিলাম হচ্ছে তোমার শিরোনাম দিয়েছিলাম না, শিরোনাম। তাহলে আমরা প্রথম দিয়ে এখানে শিরোনাম দেবা, এটা দিয়ে হচ্ছে শিরোনাম দিই, এই পেজের নাম দিলাম শিরোনাম। দ্বিতীয় পেজের নাম পরে দিচ্ছি, এবং প্রথম পেজে ঢোকার লিঙ্কটা হচ্ছে কপি, ওকে, এটা দিয়েছে ক্লাস 2, ঠিক আছে, ক্লাস 2 দিলাম। এবার দিয়ে হচ্ছে তোমার ওকে, ক্লাস 2-তে যায় আমি যেটা করব, ক্লাস 2 শিরোনাম না, ওকে, ক্লাস 2 শিরোনাম আসলো। এটা তো বিনামূল্য দক্ষ শিক্ষা টিউটোরিয়াল, তো আমি এটাকে মুছে দিই, এটা আমার দরকার নাই। সো আমি এটাকে দরকার নেই, এটাকে আমি মুছে দিই আপাতত। যেটা দরকার নেই সেগুলো রাখবো না, কোড বাড়ানো যাবে না, ঠিক আছে, যেটা দরকার নেই সেটা রাখা যাবে না, কোড বাড়ানো কোনো দরকার নেই। ওকে ওকে, সো একটা গেল, শিরোনাম গেল। এরপর আমি কি করব, এবার এইটাকে আমি কপি করে নিয়ে আমি লেখাগুলো চেঞ্জ করে দেবো, ভিতরে লেখাগুলো আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে, 2টা 3টা 4টা, ওকে। এখন 4টা যে এখন আমি লেখাগুলো যে চেঞ্জ করে দিতে, সেটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে শিরোনাম, দ্বিতীয়টা হচ্ছে প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ, ওকে। প্যারাগ্রাফ দিতে আমি জাস্ট এই যে ভিতরটা চেঞ্জ করতেছি প্যারাগ্রাফ, এবং লিঙ্কটা দিচ্ছি হচ্ছে তোমার কপি, ওকে, এই লিঙ্কটা মূলত চেঞ্জ করতেছি, সবই এক, ঠিক আছে। এখানে আমাদের জাস্ট এইটা চেঞ্জ করলে হচ্ছে, কারণ আমাদের যে পেজের সোর্স সেই পেজ দিয়ে দিচ্ছি। এটাকে 3, এটাকে 4 হবে, এটা হচ্ছে 4, এইটা হবে 5, ঠিক আছে। আমাদের যে ডিরেক্টরি সেই ডিরেক্টরি অনুযায়ী দিতে হবে, যে ডিরেক্টরি সেই ডিরেক্টরি অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। আমাদের যেহেতু এটা লোকাল ড্রাইভে করছি, সেই জন্য আমরা এখানে ফাইল দিচ্ছি, সেই জন্য আমরা ফাইল দিচ্ছি। যদি লোকাল ড্রাইভে না করি সেক্ষেত্রে আমাদের এটা দিতে হবে না, ঠিক আছে। HTML লেখার এই যে ইচ্ছা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা এটা দিলাম 2 3 4 5 প্যারাগ্রাফ দিলাম, এরপর হচ্ছে তালিকা দেব, ওকে। তালিকা কোথায় আছে, তালিকা হচ্ছে এই জায়গায় আছে, তালিকা আছে। আর এরপরে দিচ্ছি হচ্ছে তোমার ওকে, এরপরে কি দিলাম, এরপরে হচ্ছে তোমার লিঙ্ক দিলাম না, HTML লিঙ্ক ট্যাগ, এখানে লিঙ্ক ট্যাগ দিলাম। আশা করা যায় সব বুঝতে পারছো, কোথাও কোনো সমস্যা নেই। জাস্ট আমি কি করেছি, সিম্পল আমি একটা ইউএল মানে আনঅর্ডার লিস্ট বানিয়েছি, বা ওএল অর্ডার লিস্টই বানাই, এখানে অর্ডার লিস্ট বানাই, তাহলে তোমাদের বুঝতে হবে কয়টা লিঙ্ক বানালাম, ঠিক আছে। তাহলে ওএল, ঠিক আছে, এটা আমি অর্ডার লিস্ট বানালাম, এবং কয়টা লিঙ্ক অ্যাড করেছি, কয়টা লিস্ট আছে, 4টা লিস্ট আছে, এখানে কয়টা লিস্ট আছে, 4টা লিস্ট আছে, এবং প্রত্যেকটা লিস্টের টেক্সটের বদলে আমি একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি, আমি টেক্সটের বদলে একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি, অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে লিঙ্ক দিয়েছি, টেক্সটের বদলে আমি একটা লিঙ্ক দিয়েছি, এবং এইটাকেই আমি যে কটা পেজ আছে সব পেজে কপি করে পেস্ট করে দিয়ে সেভ করব, কপি। তাহলে আমার ক্লাস 2 তো করা হয়ে গেছে,
এবার ক্লাস 2-তে করা হয়ে গেলে এবার ক্লাস 2-তে করা হয়ে গেছে না? ওকে, এখানে আমি করি ওকে ওকে। ক্লাস 5-এও করা হয়ে গেছে। তারপরে তোমার করতে হবে যে কটা পেজ বাকি আছে 253-তে করতে হবে টেক্সট এডিটর। ওকে, এবং 4টাও ওপেন উইথ টেক্সট এডিটর। ওকে, আমার এই 5টা পেজ মতো খুলে গেছে। সো এখানেও আমি অ্যাড করে দিই। ওকে, এখানে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, 4 কমপ্লিট। 3-তে দেওয়া হয়নি, 3টাই দিয়ে দিচ্ছি। ওকে, খুবই সহজ। জাস্ট আমি একটা ইউএল এর মধ্যে অর্ডার লিস্টের মধ্যে একটা তালিকা বানাচ্ছি, তালিকার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিই, তালিকার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। এখন যে আমি ক্লোজ করে দেবো, ক্লোজ করে এখন যেই রিফ্রেশ করব, এই দেখো শিরোনাম 1, 2 হচ্ছে প্যারাগ্রাফ, 3 তালিকা, 4 হচ্ছে লিঙ্ক ট্যাগ। ঠিক আছে, যখন আমি ধরো এখানে শিরোনামে ক্লিক করলাম, শিরোনাম হচ্ছে এইচটিএমএল, প্রথম পেজ যেটা বানিয়েছিলাম, এইচটিএমএল প্রোগ্রামিং গাইড, এইচটিএমএল কীভাবে কাজ করে, এইচটিএমএল ট্যাগ কি, এগুলো এই জাস্ট এটা প্রথম যে সফটওয়্যারটা বানিয়েছিলাম, প্রথম সফটওয়্যার যেটা বানিয়েছিলাম সেইটা। ঠিক আছে, ওয়েবসাইট কিন্তু একটা সফটওয়্যার বলতে পারে, এটা একটা ওয়েব ডিপার্টমেন্টের। সো ওয়েব হচ্ছে জাল, যেমন জাল আমরা দেখো মাকড়সার জাল দেখেছো কখনো? মাকড়সার জালটা কেমন থাকে? মাকড়সার জালটা থাকে হচ্ছে একটার সাথে লিঙ্ক করা, একটার সাথে লিঙ্ক করা, একটার সাথে লিঙ্ক করা, মানে একটার সাথে একটা যুক্ত থাকে। তুমি এই ডাল থেকে ওই ডালে যেতে পারো, সেইভাবে যুক্ত করা থাকে, মানে এক সুতো থেকে আরেক সুতো যেতে পারো। ঠিক ওয়েবসাইটটা হচ্ছে এরকম, ওয়েব হচ্ছে জাল, মাকড়সার জাল, তুমি এক জাল থেকে আরেক জালে যেতে পারবে। সুতরাং যখন আমি শিরোনাম দেবো, শিরোনামে থাকবে। যখন আমি দেবো হচ্ছে এইচটিএমএল কীভাবে কাজ করে, এইটা তো আমি প্রথম দিনের ক্লাসে দেবো। আমি আসছি প্রথম দিনের ক্লাসে আসছি, যখন দ্বিতীয় দিনের ক্লাসে যাবো তখন প্যারাগ্রাফে ক্লিক করতে হবে। যখন দ্বিতীয় দিনের ক্লাসে যাবো প্যারাগ্রাফে ক্লিক করতে হবে। যখন প্যারাগ্রাফে ক্লিক করবো তখন কিন্তু প্যারাগ্রাফে চলে গেছে, আমি এক ডাল থেকে অন্য ডালে চলে গেছে, কিন্তু এক সুতো থেকে আরেক সুতোয় চলে গেছে। এখানে প্যারাগ্রাফ আছে, এখানে কি আছে, তালিকা আছে। আবার তালিকা থেকে ওই তালিকায় ক্লিক করলে আবার পঠিত বিষয়ের তালিকায় চলে গেলাম, আম জাম কাঁঠাল, মানে তৃতীয় দিনের ক্লাসে বা চতুর্থ দিনের ক্লাসে। আবার লিঙ্কটা ক্লিক করলে আজকের পঞ্চম দিনের ক্লাসে চলে গেছে, পঞ্চম দিনের ক্লাসে চলে গেছে। আবার শিরোনামে ক্লিক করতেছি, তখন আবার কিন্তু আমার একটা। তাহলে আমরা দেখছো এইভাবে কীভাবে ওয়েবসাইটটা কাজ করে। মূলত তোমাকে পেজ বানাতে হবে, অনেকগুলো পেজ বানাতে হবে একটা ওয়েবসাইটে, তোমার অনেকগুলো পেজ বানাতে হবে, যেগুলো দরকারি পেজ। ভাবা যাবে না, যেগুলো দরকারি পেজ আছে একটা পেজে থাকতে পারে অ্যাবাউট কোম্পানি সম্বন্ধে থাকতে পারে, একটা পেজে তোমার থাকতে পারে হচ্ছে কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে বা পণ্য সম্পর্কে থাকতে পারে, একটা পেজে থাকতে পারে তোমার অ্যাড্রেস থাকতে পারে কোম্পানির, একটা পেজে থাকতে পারে কোম্পানি কী কাজ করে, বিভিন্ন রকম তথ্য থাকতে পারে। ঠিক আছে, বা তুমি একটা গাইড একটা বানাতে পারো যে এই পেজে, একটা পেজে তোমার শাড়ি আছে, একটা পেজে আছে তোমার ব্লাউজ আছে, একটা পেজে তোমার আছে হচ্ছে কসমেটিক আছে, একটা পেজে তোমার একটু গ্যাজেট আছে, বিভিন্ন রকম তুমি পেজ বানাবো এবং প্রত্যেকটা পেজকে এরকম একটা টেবিলতে মূলত যোগ করে দেওয়া হয়। এটাকে বলে ন্যাপ বার। এটা আমরা পরে করবো, আস্তে আস্তে তোমাদের আমরা লিঙ্কগুলো করে এবং একটা থেকে আরেকটা কীভাবে যায় সেগুলো শেখালাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এবার শিখবো হচ্ছে ইমেজ। এরপরে শিখবো ইমেজ। এখন দেখো এই যে দেখছো ইমেজ, এবার কীভাবে একটা পেজে ছবি আনতে হয় সেটা মূলত শিখবো। এবং ছবি আনার জন্য আমরা যেটা করি ইমেজ ট্যাগ ব্যবহার করাই। তাহলে আমি লিঙ্ক ট্যাগের জন্য আমরা কী করতে হয়, লিঙ্ক ট্যাগের জন্য ব্যবহার করতে হয়, আর ইমেজ ব্যবহারের জন্য করতে হয় কি, ছবি ব্যবহারের জন্য করতে হয় ইমেজ, ছবি ব্যবহার ইমেজ। এবং ইমেজ, এখানে ইমেজ বলছে কি, ইমেজ ট্যাগ ওয়েব পৃষ্ঠে ছবি দেখাতে ব্যবহার করা হয়। তাহলে বলছে ইমেজ ট্যাগ ওয়েব পৃষ্ঠায় ছবি দেখাতে ব্যবহার করা হয়। এটি একক ট্যাগ, এটা বলছে একক ট্যাগ, ক্লোজিং ট্যাগ নেই। মানে আমরা যেটা ক্লোজ করতেছিলাম মনে আছে, এখানে আমরা এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএল শেষ করছি, কিন্তু এখানে ইমেজটাকে ক্লোজ করতে হয় না, এখানে ইমেজটাকে ক্লোজ করতে হয়। এমনিতে একটাই ট্যাগ, ঠিক আছে, ডাবল ট্যাগ নেই। এগুলো এইচটিএমএল তো ডাবল ট্যাগ, এই এইচটিএমএল দুইটা আছে, কিন্তু ইমেজ থেকে একটাই থাকবে। তাহলে আমরা যাই ইমেজ থেকে যাই, তাহলে ইমেজ আর সোর্স, এখানে আমি ওইখানে দিচ্ছিলাম হাইপার রেফারেন্স, আর এখানে সোর্স দিতে হবে। ঠিক আছে, হাইপার রেফারেন্স। তাহলে আমি যেটা করতেছি সেটা হচ্ছে, আমি আবার আমার ইসে যাই 5-এ যাই। ওকে, ওপেন উইথ
টেক্সট এইটা, হ্যাঁ আমি এটা খুলছি টেক্সট এইটি। এখন এইটাকে মূলত আমি কি করব, এটাকে মূলত আমি ইমেজ দেবো না, তাহলে আমি দিলাম লেস দেন IMG গ্রেটার দেন, এর মধ্যে দিবে SRC, সো SRC মানে সোর্স, ঠিক আছে, সোর্স দিলাম, সোর্স দিয়ে এখানে একটা ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোড ক্লোজ। এবার সিঙ্গেল কোডের মধ্যে আমি কি দিচ্ছি, একটা ছবি দিতে হবে না, আমি ছবি দিতে যাই, তাহলে আমি একটা ছবি নিয়ে আসি, তাহলে ছবি কোথা থেকে আনবো, ওকে ঠিক আছে, এইখানেই যাই, এবার ডাউনলোডে যাই, ডাউনলোডে যাই, আমার যে ছবিগুলো আছে ধর আমি এইটাকেই নিয়ে যাই, কোথায় গেল কোথায় গেল, ওকে ধর আমি এই একটা ছবি নিলাম, কপি কপি, ওকে নিয়ে আমি মূলত এইখানে যাই, এখানে ছবিটা রাখি, ওকে এটার আমি একটা নেম করি, এখন আমরা দিয়ে হচ্ছে ছবির নাম দিই, আমরা ছবির নাম দিলাম হচ্ছে ইমেজ পিক, পিক পিক দিলাম, ঠিক আছে, পিক, ছবির নাম হচ্ছে পিক, এখন পিক ডট পিএনজি, এখানে পিএনজি থাকতে পারে, জেপিজি থাকতে পারে, অন্যান্য এক্সটেনশন থাকতে পারে, ঠিক আছে, অন্যান্য এক্সটেনশন থাকতে পারে, সুতরাং অন্য এক্সটেনশন থাকতে পারে, তো আমি এখানে পিক না, ওকে ঠিক আছে, এখন এই পিকটা আমার চাইতে হবে না, সুতরাং তাহলে আমি কি করব, আমার টেক্সট প্যাডে এখানে যে, এখানে মূলত এটাই নিয়ে নেবো, যেহেতু আমার মনে আছে আমার যে এই ফাইলের মধ্যে সব কিছু রয়েছে, আমার যে ডিরেক্ট আমার এই ডিরেক্টরির মধ্যে সব কিছু রয়েছে, সেহেতু আমি পুরো এই ডিরেক্টরিটাকে কপি করে নিই, পুরো ডিরেক্টরিটাকে কপি করে নিই, কপি করে নিয়ে আমি এইটাকে করে দিলাম, এইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি তোমার ভালোভাবে দেখাই, এই জিনিসটা তোমরা তো খুব ভালোভাবে বুঝতে পারো, যদি আমি এইভাবে চাই জিনিসটা, অনেকে সমস্যা হতে পারে যে লিঙ্ক খুঁজে পাচ্ছ না, কীভাবে লিঙ্কে যাবো, সেক্ষেত্রে তোমরা এইটা করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ওপেন উইথে দেয়, এখানে জাস্ট ক্রোম বা ব্রাউজার দিয়ে ওপেন করবো, তাহলে তোমরা লিঙ্ক ট্যাগ পাই যাবো, তো এখানে কী লেখা রয়েছে, লিঙ্ক, এই যে আমার একটা লিঙ্ক চলে আসে, ঠিক আছে, কপি, ওকে যখন কপি আসছে তখন আমি এইটাকেই দিয়ে দিই, এখানে জাস্ট আমি যে সোর্সটা বানাইছিলাম, সোর্সের মধ্যে যাই, এইটাকে আমি লিঙ্কটাকে দিয়ে দিই, সোর্সের মধ্যে যাই আমি লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমার অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমি এই যে সোর্সগুলো এইগুলো কিন্তু করতে পারি, এগুলো কিন্তু একইভাবে এই সোর্সগুলো লিঙ্ক করতে পারি, ছবির মতো, সেম ছবির মতন, ঠিক আছে, সুতরাং আমি যখন এটাকে সেভ করব তখন আমার কি হবে, তখন এই পেজটাকে আমি খুলতেছি, ঠিক আছে, কোথায় গেল, ওকে 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 ভুল হচ্ছে, অনেক সবগুলো শুরু করলাম না, আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার যাই, ওপেন উইথ, ওকে এখানে আমি লিঙ্কটাকে যাই, লিঙ্কটাকে যাওয়ার সাথে সাথে ছবি চলে আসছে, লিঙ্কটাকে যাওয়ার সাথে সাথে আমার ছবি চলে আসছে, যে HTML অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট ক্র্যাশ কোর্স ওয়েব ekat.com টিউটোরিয়াল ফ্রি ইংলিশ, একটা আমার ছবি, যে ছবিটা আমি দিয়েছি এই ছবিটা চলে আসছে, ঠিক আছে। এখন এই ছবিটার মধ্যে অনেক সময় এই ছবিটা লোড হইতে পারে না, অনেক সময় সার্ভারের সমস্যা থাকার কারণে ছবিটা যদি লোড না হয়, সেই ক্ষেত্রে এটা কিছু দেখায় না, ঠিক আছে, কিছু দেখায় না। আর যে ওয়েবসাইটটা তোমার ব্যবহার করছে, যে তোমার ইউজার বা ব্যবহারকে তোমার ওয়েবসাইটে ইউজ করছে, সে বুঝতে পারছে না এখানে কী রয়েছে, ছবিটা যেহেতু লোড হয়নি, ছবিটা যেহেতু ওয়েবসাইটে আসেনি কোনো সমস্যার কারণে, সে বুঝতে পারে না কী রয়েছে, কিন্তু তুমি যদি এখানে একটা টেক্সট দিয়ে দাও তাহলে সে বুঝতে পারবে, ঠিক আছে, আমি একটা টেক্সট দিয়ে দিই, আমি যেখানে এটা টেক্সট দিতে অল্টার ট্যাগ দিয়ে টেক্সট দিতে হয়, অল্টার ALT, অল্টার ট্যাগ ইউজ করে টেক্সট দিতে হয়, ঠিক আছে, ওকে আমি অল্টার দিয়ে দিলাম, এবং অল্টার দিয়ে কী দিচ্ছি, অল্টার দিয়ে মূলত দিচ্ছি হচ্ছে তোমার, এখানে কি রয়েছে অল্টার ট্যাগে রয়েছে হচ্ছে এটা ছবির বিবরণ, এই অল্টার ট্যাগ ছবির বিবরণ, আমি যে দিতে পারি যে ওকে ছবির বিবরণ দিয়ে দিই, ছবির বিবরণ তুমি যা লিখবে এখানে তাই আসবে, ঠিক আছে, তুমি যা লিখবে এখানে তাই আসবে, যাতে ছবিটা লিখবে যাতে সে বুঝতে পারে। আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে যে আমি বলতে পারি হচ্ছে
এখানে আমি বলতে পারি হচ্ছে বিশ্বজিৎ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু বলছে, বিশ্বজিৎ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু বলছে, বিশ্বজিৎ বিশ্বজিৎ ডেভেলপমেন্ট নিয়ে কিছু বলছে। ওকে ঠিক আছে, সেভ করলাম। এখন আমি যখন এই পেজে যাবো, কোথায় গেলে এই পেজে যাবো, তখন কিন্তু এটা কিছু বোঝা যাচ্ছে না। জাস্ট আমি যদি এরপরে হাত রাখি সেই ক্ষেত্রে হয়তো কিছু বোঝা যাবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বোঝা যাবে না, আসছে না। এখন আমার কী করতে হবে, যে এইখানে একটা আমি কোনো একটা ত্রুটি করলাম, যে পিএনজি না পিএন দিয়ে দিলাম, এখন ছবিটা লোড হবে না কোনোভাবে, কিন্তু লোড হবে না। সেই ক্ষেত্রে এখানে কি আসছে, বিশ্বজিৎ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু বলছে, বিশ্বজিৎ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু বলছে, ঠিক আছে। তাহলে আমি এই অল ট্যাগের মাধ্যমে আমি বুঝতে পারবো এই ছবিটা কী সম্বন্ধে রয়েছে, এই ছবিটা কী সম্বন্ধে রয়েছে। আমি এখানে অল ট্যাগে যা লিখবো, যদি ছবি লোড না হয় সেই লেখাটা এখানে প্রদর্শন হবে, ঠিক আছে। সুতরাং তোমরা ছবি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারলে। আমি এটা ঠিক করে দিই। এখন এই ছবির অনেক বড় হয়েছে না, ছবি অনেক বড় হয়েছে। এখন আমার ছবির মধ্যে কী করতে হবে, এটা হোয়াইট হাইট দিতে হবে। তাহলে আমি এখানে দিতে পারি হোয়াইট দিতে পারি, WIDTH হোয়াইট, হোয়াইট দিয়ে হচ্ছে তাহলে আমি দিলাম হচ্ছে 550, ঠিক আছে। পিক্স বলা দরকার নাই, জাস্ট 550 বললেই হবে। এই হোয়াইট আবার হাইটও বলে দিতে পারি, জাস্ট আমি হোয়াইট দিয়ে এটা শেষ করে দিচ্ছি মূলত। ওকে ঠিক আছে, দেখো আমি ছবি যখন আমি হোয়াইট বলে দিচ্ছি, আমার হাইট বলা দরকার, তুমি ইচ্ছে করলে হাইটও বলতে পারো। আমি যদি হাইট বলে দিই তাহলে ছবি এই অ্যাসপেক্ট রেশিওটা নাও ঠিক থাকতে পারে, ঠিক আছে, অ্যাসপেক্ট রেশিও নাও ঠিক থাকতে পারে। আমি যদি হাইট বলে দিই 200, দেখো কী হয় তাহলে, ACIGST হাইট, ACIGST হাইট হচ্ছে তোমার, হাইট বলে দিয়ে হচ্ছে 200, দেখো কী হয় তাহলে, ছবিটা আমার হাইটটা মিলবে না, মূলত এটা অন্যরকম হয়ে যাবে। এটা ছবিটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু সেই জন্য তোমার হাইট না বললেও চলে, কিন্তু হোয়াইট বললে তোমার হাইটের কাজ হয়ে যায়, ঠিক আছে। সো আমি এটাকে মুছে দিচ্ছি, হাইটটা আমার দরকার নেই আপাতত এখানটায়, ঠিক আছে। এখন এটা তো হয়ে গেল না, এরকম হয়ে গেছে। কিন্তু আর একটা জিনিস দেখো, তোমাদের লিঙ্কটাকে আমার তোমাকে একটা জিনিস শেখানো হয় না, সেটি হচ্ছে যে আমি যে একটা লিঙ্কে ক্লিক করতেছি, এই লিঙ্কটা আমার ওই পেজটাকে চলে যায়। তুমি যদি চাও এই পেজটা, ওই আমি আগের পেজ থেকে বন্ধ করে আমি নতুন একটা পেজে চলে আসছি না, আগের পেজটা বন্ধ করে আমি নতুন একটা পেজে চলে আসছি, কিন্তু আমি যদি চাই যে আমার পেজটা ক্লোজ হবে না, ধরো আমি তোমার ফেসবুকে একটা প্রোফাইলে নিতে চাই, বা ইউটিউবে একটা প্রোফাইলে নিতে চাই, অন্য কোথাও নিতে চাই, আমার পেজটা আমার পেজেই থাকবে, ওপেন থাকবে, কিন্তু আরেকটা পেজে নিতে চাই, সেক্ষেত্রে আমি কী করতে পারি, ধরো আমি ecar.com টিউটোরিয়ালের যে তোমার ওই ecar.com যে টিউটোরিয়ালটা আছে, সেইখানে আমি ইউটিউবের যে টিউটোরিয়ালটা আছে সেইখানে যদি চাই, আমি এখানে দিতে পারি, হচ্ছে তোমার আমি এখানে দিতে পারি তোমার হচ্ছে কি দিতে পারি, ওকে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, নিচে জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইউটিউব দিলাম, ইউটিউব না, ওকে এখানে ইউটিউব, ইউটিউব, ঠিক আছে। আর এখানে তখন লিঙ্ক দেবো হচ্ছে youtube.com/@eskaker2020, eskaker2020, ঠিক আছে। এবং এইটা আমি কি করব, আমি চাচ্ছি হচ্ছে টার্গেট, এখানে আমি টার্গেট দিয়ে আমি যখন দেবো টার্গেট, TARGET টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিয়ে দেবো না, এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দেবো হচ্ছে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক দিয়ে জাস্ট আমি একটা আন্ডারস্কোর দিয়ে দেবো, আন্ডারস্কোর দিয়ে আমি এটা সেভ করবো। দেখো সেটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এটা এই যে যখন আমি অন্য একটা পেজে নিতে চাই, সেই ক্ষেত্রে আমার নিতে হবে টার্গেট, আমার পেজ ওপেন থাকবে কিন্তু টার্গেট দিয়ে আমি এটা অন্য পেজে চলে যাবো, ঠিক আছে। সেভ করলাম, ভালোভাবে দেখো, তোমাদের এটা বড় করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে ওকে ঠিক আছে, youtube.com/ecar2020, মানে জাস্ট একটা পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, তোমার এখানে HTTP দিতে পারো, আমি HTTP দিইনি, আমি জাস্ট পেজের নাম দিয়ে দিয়েছি এবং টার্গেট দিয়ে দিয়েছি। এখন সেভ করলে আমার চ্যানেল ecar.com চ্যানেল চলে যাবে। দেখো আমি কোথায় যাচ্ছি, আমি লিঙ্কটাকে যাই,
লিঙ্কে ইউটিউব আসছে, যখন ইউটিউবে দেবো দেখো চলে যাচ্ছে, তখন চলে যাচ্ছে ইউটিউবে। ঠিক আছে, সো আমি এটা কাজ করি, ওটা এখানে আমার যেটা করতে হবে, আমার HTTP দিতেই হবে, কারণ এটা অন্য পথে চলে যাচ্ছে, ওই ডিরেক্টরিতে চলে যাচ্ছে HTTPS ওকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট আবার যাচ্ছি, দেখো আমার কিন্তু পেজ ক্লোজ হয়নি, কিন্তু পেজ কিন্তু ক্লোজ হয়নি, কিন্তু পেজের মতনই আছে, ওই ইউটিউবে চলে গেছে, acard.com এর পেজে চলে গেছে, acard.com পেজে চলে গেছে। ঠিক আছে, ভালোভাবে দেখো, acard.com পেজে চলে গেছে, আমার পেজ ক্লোজ হয়নি, কিন্তু আমি সব কিছু ক্লোজ করি, কিন্তু এইখানে দেখো এখানে চলে আর এইগুলোতে দেখো, এগুলো কিন্তু পেজ ক্লোজ হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফ পেজ ক্লোজ হচ্ছে, প্যারাগ্রাফ তালিকা ক্লোজ হয়ে যাচ্ছে, নতুন একটা পেজ হচ্ছে। কিন্তু যখনই আমি লিঙ্কটাকে যাই, এই যে লিঙ্ক পেজে যাচ্ছি, লিঙ্ক পেজে ইউটিউবে ক্লিক করছি, নতুন একটা পেজ ওপেন করতে দেখছো, নতুন একটা পেজ আমার কিন্তু লিঙ্কের জায়গায় আছে, যে পেজটা ছিল ওপেন সেই পেজটাই আছে। লিঙ্ক ট্যাগের কাজ শেষ, ছবির কাজ শেষ, এরপরে যাবো ভিডিও, আমরা যদি ছবি দেখাবো, আমরা ভিডিও দেখাবো, আমরা শুধু ছবি দেখাবো না, আর ভিডিও দেখাবো। সুতরাং যদি আমরা ভিডিও দেখাতে হয়, কীভাবে ভিডিও দেখাবো, আমরা এখানে যাই, এখানে বলা আছে, আর লিঙ্কে আমরা এতে তোমাদের বলছিলাম, আমি দেখো এখানে তোমার ভালো করে বলা আছে, আমি যেটা তোমাদের এখানে দেখাচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, এখানে তুমি ব্ল্যাঙ্কও দিতে পারো, আমি ব্ল্যাঙ্ক দিই না, আমি এখানে একটা আন্ডারস্কোর দিই, ব্ল্যাঙ্কটা দিয়ে দিই, যেহেতু ব্ল্যাঙ্ক লেখছে ওরা, আমি শুধু আন্ডারস্কোর দেবো না, ব্ল্যাঙ্কও দিয়ে দেবো। ওকে Ctrl+V Ctrl+S ওকে, ওকে একই কাজ হচ্ছে, কিন্তু একই কাজ হচ্ছে, আরেকটা পেজ খুলছে, ওকে। সুতরাং আমার HTML লিঙ্কের ট্যাগের কাজ শেষ হয়ে গেছে। আমি কি শিখলাম আজকে, এই ট্যাগ মানে লিঙ্ক ট্যাগের কাজ শিখলাম। এরপরে শিখলাম হচ্ছে তোমার ইমেজ ট্যাগের কাজ শিখলাম, যাতে আমরা ছবি দেখাতে পারি এই ট্যাগ দিয়ে, বা এই ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক যোগ করতে পারি, এই ইমেজ ট্যাগ দিয়ে আমরা ছবি অ্যাড করতে পারি। এবার ভিডিও ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু ভিডিও ট্যাগের জন্য এখানে রয়েছে ভিডিওতে ওরা কী বলছে ডকুমেন্টেশনে, HTML এর ভিডিও ট্যাগ ওয়েব পৃষ্ঠায় ভিডিও দেখাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। উদাহরণ বলছে হচ্ছে কি, টাইটেল এগুলো তো আমরা সবই জানি, আমরা বডির মধ্যে জানি। এখন এই যে দেখো ভিডিওর হাইট, আমরা তো ওয়াইড জানি, হাইট আমাদের জানি, কন্ট্রোলস আমরা জানি না, মূলত কন্ট্রোল করা হয়, ঠিক আছে। তারপরে আমি সোর্স দিয়ে দিছি, ভিডিও ট্যাগ শুরু করলাম, ভিডিও ট্যাগ কিন্তু শেষও আছে, ভিডিও ট্যাগ শুরু, ভিডিও ট্যাগ শেষ, এবং এরপরে আমার সোর্স দিতে হবে, ঠিক আছে। সোর্স মানে আলাদা, এটা একটা সিঙ্গেল ট্যাগ সোর্স, কিন্তু ভিডিওটা হচ্ছে ডাবল ট্যাগ, সোর্সটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। সুতরাং আমি কী করি, এই ভিডিও ট্যাগটাকে আমি নিয়ে যাই, আমার এইখানে, ওকে। সুতরাং আমি এই ভিডিও ট্যাগটাকে এখানে নিয়ে গেলাম, ভিডিও ট্যাগ শুরু করলাম। আমার এখানে আমি তোমার হাইটটা দিব না, হাইটটা বাদ দিয়ে দিই, আমার হাইট দেওয়া দরকার, তোমার দরকার তুমি দেবে, হাইটটা দিলে এটা আউলিয়ে যাবে, হাইট দিলে তোমার ওটা ঠিক মতন আসবে না, হোয়াইটটা দিলেই হয়, ঠিক আছে। সুতরাং আমি দিয়ে দিলাম হোয়াইট 640। এবারে এই ভিডিওটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ভিডিওটাকে ক্লোজ করে দিলাম। এরপরে কি বলছে, ভিডিওটা ক্লোজ করার পরে, বলছে আপনার এখানে, তারপর আমি সোর্সটাকে দিয়ে দেবো, না, সোর্স ট্যাগের মধ্যে কি রয়েছে দেখো, আমি কিন্তু এই জাস্ট খালি ভিডিও ট্যাগ শুরু হয়ে জাস্ট হোয়াইটটা দিছি, ঠিক আছে, হোয়াইটটা দিচ্ছি আর কন্ট্রোল দিচ্ছি, এটা কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল না দিলে কিন্তু কন্ট্রোল করতে পারবা না। এবার এটাকে যখন শেষ করে ভিতরে আমি জাস্ট আবার একটা দিচ্ছি, এখানে আমি আবার দিচ্ছি সোর্স video.mp4 টাইপ ভিডিও mp4 দিচ্ছি, ঠিক আছে। সুতরাং আমি যে কাজটা করব, এই যে আমার সোর্স, এই যে হারে সোর্স, আর এই সোর্স, ঠিক আছে, হাইপার রেফারেন্স, আর এটা হচ্ছে সোর্স, মানে আমি কোথায় আসে জিনিস সেটা বলে দিতে হবে। সুতরাং আমার যদি এখানে ভিডিও আনতে হয়, আর টাইপটা বলে দিতে হবে, ভিডিও সোর্সটা যদি সোর্সের মধ্যে সোর্স দিতে হবে, আর টাইপটা দিতে হবে, সোর্সটা হবে video.mp4 আর টাইপে দিতে হবে video.mp4, ঠিক আছে। কিন্তু এই টাইপে তোমার বলে দিতে হবে video.mp4 হবে না, টাইপ হবে ভিডিও অ্যাডভান্স স্ল্যাশ, তারপরে তোমার বলতে হবে যে কি এক্সটেনশন আছে, এই যে mp4টা হচ্ছে এক্সটেনশন, তোমার এই এক্সটেনশনটা বলে দিতে হবে, ঠিক আছে। সুতরাং আমি জাস্ট এই
আমি এখানে বলেছি টাইপটা কি, আমি বলেছি টাইপে তোমার এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে থাকতে পারে ওকে, থাকতে পারে ইত্যাদি নাম থাকতে ওকে দিলাম, ঠিক আছে। কিন্তু সোর্সে ওকেটা MP4 থাকলেও, সোর্সে ওকে ওয়ার্ড MP4 থাকলেও তোমার এইখানটায় তোমার দিতে হবে, এইখানটায় তোমার কি দিতে হবে, এইখানটায় দিতে হবে তোমার এই টাইপটা কি, এটা হচ্ছে একটা ভিডিও বলে, এটা কি, এটা ভিডিও, এবং এটা কি ধরনের ভিডিও, সেই MP4 জাতীয় ভিডিও। তাহলে এক্সটেনশন এটা টাইপ বলছি ভিডিও, আর এক্সটেনশন হচ্ছে MP4, আর এইটা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভান্স দিয়ে বলা হচ্ছে ডিভাইড করা হচ্ছে ভিডিও এক্সটেনশন, ডট দেওয়া যাবে না, ঠিক আছে, ডট দেওয়া যাবে না। সুতরাং এখন আমি একটা ভিডিও নিয়ে আসি, আমার ডাউনলোড অনেকগুলো ভিডিও আছে, আমি এই ভিডিওটাকে নিয়ে আসি, কপি, ওকে, কোথায় আছে, ওকে, এখানে পেজ করে দিই, পেস্ট, ওকে। এখন এখন আমি এইটাকে যদি করি, তোমার ব্রাউজার ওপেন করি, ওপেন উইথ, আমি যদি ব্রাউজারে, আমি যদি কিছু খুঁজে না পাই, আমি সেক্ষেত্রে ব্রাউজারে যাবো, যদি না পাই সেক্ষেত্রে আমি ব্রাউজারে যাবো, ওই যে, ঠিক আছে। এখন ব্রাউজারতে আমি লিঙ্কটাকে নিয়ে নিলাম, ব্রাউজার থেকে আমি লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে আমি আবার টেক্সটে যাবো, টেক্সটে ওই লিঙ্কটাকে আমি পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তোমরা যখন ওয়েবসাইট থেকে প্রোডাকশনে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আর এইগুলো, এই ফাইল টাইপ এগুলো কিছু দরকার হবে না, এই যে আমি যে দিলাম না, এগুলো কিচ্ছু দরকার হবে না, এগুলো কিচ্ছু দরকার হবে না। সেই ক্ষেত্রে আমরা যখন এর থেকে বড় বড় অ্যাপ্লিকেশন বানাবো, তখন তোমরা বুঝতে পারবে। এখন তো শিখে নাও, কীভাবে এগুলো কাজ করা, জাস্ট তোমাদের একটা ডেমো শেখাচ্ছি। যখন বড় বড় অ্যাপ্লিকেশন বানাবো, তখন তোমরা বুঝতে হবে এগুলো কীভাবে কাজ করে, জাস্ট এখন তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। সুতরাং এখন আমি কি করব, এখন আমি এই পেজটাকে রিফ্রেশ করবো, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিও চলে আসছে, আমার রিফ্রেশ করার সাথে ভিডিও চলে আসছে, দেখো রিফ্রেশ করার সাথে ভিডিও আসছে। আমি নিচে দিয়েছিলাম ছবি, নিচে দিয়েছে ছবি, উপরে দিয়েছি হচ্ছে ভিডিও, উপরে দিয়েছি ভিডিও, এবং ভিডিওটা আমরা ওই লিঙ্কের মধ্যে চলে গেছে, এটা আমি কেটে, ওকে, আমি এইখানটায় দিয়ে দিই। আগে তো ছবির কাজ করেছিলাম না, তার ছবিটা আগে থাক, পরে ভিডিওটা দিই, ওকে, ঠিক আছে। দেখো সিম্পল, যে এখানে কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, জাস্ট সিম্পল একটা জিনিস। এই ভিডিওটা শুরু, ভিডিওটা শেষ, আর সোর্স কোথায়, সোর্সটা বলে দিতে হচ্ছে, আর টাইপটা ভিডিও বলে দিতে হচ্ছে, আর ভিডিওর মধ্যে কন্ট্রোল দিয়ে, ভিডিওর মধ্যে কন্ট্রোল দিতে হচ্ছে, এই যে কন্ট্রোল, ঠিক আছে। ইমেজেও যেমন এখানে তোমার হোয়াইট দিয়েছিলাম, ইমেজে হোয়াইট দিয়েছিলাম না আমি, ওকে, সেই ইমেজটা গেল, এই যে ইমেজে আমি হোয়াইট দিয়েছি না, ঠিক আছে, ইমেজে তো হোয়াইট দিয়েছি না, এই ভিডিওতে হোয়াইট দিয়ে দিছি, হাইটে দিতে পারে, হাইট দিতে পারে। আর যখন ইমেজ দিয়ে কাজ করবো, তখন অল দিতে হবে, ইমেজ দিয়ে যখন কাজ করবো অল দিতে হবে। তাহলে যদি ছবিটা যদি আমার লোড না হয়, সেই ক্ষেত্রে এইটা দেখাবে হচ্ছে এই অল্টারে যেটা দেবো সেইটাকে দেখাবে, অল্টারে যে টেক্সট দেবো সেই টেক্সট দেখাবে। আর ভিডিওর মধ্যে আমার কি করতে হবে, হোয়াইট দেওয়ার সাথে কন্ট্রোল দেবে, কন্ট্রোল না দিলে এটা কিন্তু কন্ট্রোল করা যাবে না, প্লে পুশ টানা এগুলো করা যাবে না, ঠিক আছে, এই জন্য কন্ট্রোল দিতে হবে। আর সোর্সের মধ্যে, সোর্স ট্যাগের মধ্যে, সোর্স হচ্ছে ইমেজের মধ্যে সিঙ্গেল ট্যাগ, এবং এটা ডাবল ট্যাগটা সিঙ্গেল ট্যাগ, সেটা এটা ক্লোজ করতে না, ইমেজে যেমন ক্লোজ করতে হয় না, দেখো ইমেজে কিন্তু ক্লোজ করিনি, ইমেজে কিন্তু ক্লোজ করে জাস্ট একটা ট্যাগের মধ্যে আছে, ইমেজের ক্লোজ নাই, সেই ক্ষেত্রে সোর্স করে কিন্তু কোনো ক্লোজ নাই, সোর্সে কিন্তু কোনো ক্লোজ নাই, সেহেতু তুমি এটা এইভাবে কাজ করতে পারবা। আর যে সোর্স কীভাবে বের করতে হয়, এই যে সোর্স হারে পেস্ট হয়ে যেত, দেখাই দিলাম, জাস্ট ওই ফাইলের উপর রাইট ক্লিক করে ব্রাউজারটা ওপেন করলে তুমি একটা ফাইলের নাম পাওয়া যাবে, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম, এই দেখো, এই যে এই দেখো, আমি এই যে সোর্স কীভাবে ওপেন উইথ, এই জাস্ট ব্রাউজারটা ওপেন করলে তুমি এই ঠিকানা পাই যাবে, এটি কোন ঠিকানায় রয়েছে সেটাকে কপি করে দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। সুতরাং এখন আমি যে কাজটা করব, আমার এটা হয়ে গেছে, কিন্তু আমার এটা এখন আমার সেভ করলেই হচ্ছে, আমার এটা সেভ। এখন আমি এটা রিফ্রেশ করব, রিফ্রেশ করার সাথে সাথে আমার কিন্তু চলে আসছে, রিফ্রেশ করার সাথে সাথে চলে আসছে। আমি ইচ্ছা করলে এইটাকে নিচেও সরাই দিতে পারি, সেটাকে জাস্ট আমি তোমাকে দেখাই দিচ্ছি, এটা নিচে সরানো, এখানেই থাক, বা নিজেই সরাই দিই, দেখতে খারাপ লাগতেছে, ঠিক আছে। সুতরাং আমি যেটা নিজে সরাইতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে বিআর দিতে হবে, ঠিক আছে। আমি এখানে বিআর দিয়ে দিতে থাকি, এটা পরে শেখা, পরে টিউটোরিয়াল দিয়ে দেবো, ডকুমেন্টেশন তোমরা পাবা জিনিসটা, ঠিক আছে। ওকে, বিআর দিয়ে দিলে লাইনটা ব্রেক করে দেবে, বিআর দিলে লাইনটা ব্রেক করে দেয়, এবং যে রিফ্রেশ করা হয় সে নিচে চলে আসে, বিআরটা নিচে চলে আসছে, এখন আমি এটা প্লে করতে পারছি তখন, ঠিক আছে। এটাকে আমরা
প্লে করতে পারছি আর পুশও করতে পারছি, প্লে করতে পুশ। যদি আমরা কন্ট্রোল না দিই প্লে পুশ আমরা কিছুই করতে পারবো, প্লে পুশ আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে। বা আমরা এটাকে নিচে নিয়েও কাজ করতে পারি, আমরা সেগুলো এখানে প্লে করে দিয়ে আমরা এটাকে আমরা অনেক কাজ করতে পারি। ধর আমরা এখানে শিরোনাম, ওকে ঠিক আছে। সুতরাং আমাদের বোঝা হয়ে গেছে এটা কীভাবে মূলত কাজ করে, সেটা আমরা বুঝতে পারছি, বুঝতে পারছো? ওকে, এখন আজকে মোটামুটি আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম লিঙ্ক ট্যাগের কাজ শিখলাম, ইমেজ ট্যাগের কাজ শিখলাম, আর ভিডিও ট্যাগের কাজ শিখলাম। ওকে, আর নিচের ওই তোমরা ক্লাসটা ফলো করতে থাকো, নিচের ক্লাসে আমি দেবো তোমার এরপরে আমরা যে ইংরেজি আমরা যে চ্যানেলটা খুলেছি, ইংরেজি চ্যানেলটাকে তোমরা দেখায় আসি যে এই চ্যানেলটা তোমার acard.com। এখানে আমি দিই চ্যানেলটা আমাদের acard.com স্ল্যাশ স্পিক স্পিক। এর সাথে সাথে আমাদের এই ইংরাজি চ্যানেলটা চলে আসছে, ইংরাজি যে বিনামূল্যে ভাষা শেখার সহজ পাঠ এখানে চলে আসছে। ইংলিশ থেকে আমরা মূলত ইংরেজিগুলো শিখবো, ঠিক আছে। ওকে।